হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। আরে কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণ মানা, মরার পরে বুঝবে রে সে মানার কি যে জানা। কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণ মানা, মরার পরে বুঝবে রে সে মানার কি যে জানা। আরে কবরে কাঁদবে শুধু, কবরে কাঁদবে শুধু করিবে হায় হায়। লজ্জা না থাকিলে কি লজ্জা দেওয়া যায়, লজ্জা না থাকিলে কি লজ্জা দেওয়া যায়। চলবে কি চলবে না? আরো জোরে বলেন, চলবে কি চলবে না? চলবে। মুসলমান ভাইরা গভীর মনোযোগ দেন। এ মা বোনেরা প্লিজ গভীর মনোযোগ দিবেন। যারা উলঙ্গ কাপড় পরিধান করে বাইরে ঘোরাফেরা করতেছেন, আল্লাহর নবী বলেন ওয়ানিসাউল কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ লা ইয়াদখুলুল জান্নাহ লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। এ মা যারা আজকে দেখেন তো দেখেন, আল্লাহর নবী বলে ওই সমস্ত মহিলা জান্নাতে যাবে না, ওই সমস্ত মহিলা জান্নাত যাবে না, যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। তারা কারা? আল্লাহর নবী বলে ওয়ানিসাউল কাসিয়াতুন আরিয়াতুন, যারা নাকি উলঙ্গ পাতলা এমন কাপড় পরিধান করেছে যার দ্বারা তার ভিতরের সব কিছু দৃষ্টিগোচর হয়। আছে না নাই? পাখি কিরণ মালা মশারির মতো কাপড় পরিধান করে ভিতরে জান্নাত জাহান্নাম সব দেখা যায়। কথা বলে না? আল্লাহর নবী বলেন ওই সমস্ত মহিলা পাতলা কাপড় যারা পরিধান করে, মাথার চুলগুলা বুকলি উট আছে, এই বুকলি উটের পিঠে একটা কুঁজ আছে, এই কুঁজের মতো যারা চুলগুলাকে স্টাইল করে বাঁধে, পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে, নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বলেন এই সমস্ত মহিলা জান্নাত যাবে না। নাউজুবিল্লাহ। সুতরাং মা বোনদেরকে বলতে চাই, মা এই বোনেরা পর্দা করতে হবে, যুবকের থেকে নিজেকে হেফাজত করতে হবে। আজ থেকে 10 বছর আগে যাব না, 15 বছর আগে যাব না, 50 বছর আগে যাব না। আল্লাহর বান্দি পাকিস্তানের মধ্যে আল্লামা তারেক জামিল রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব চোখে দেখা কবরের আযাবের মধ্যে লেখেন, পাকিস্তানের মধ্যে আল্লাহর এক বান্দিকে কবরস্থ করা হয়েছে। আল্লাহর বান্দি কবরের মধ্যে রয়েছে 3 দিন হয়ে গেছে। জোরে বলেন কয় দিন? এ মুসলমান 3 দিন অতিবাহিত হয়ে গেল। কবরের কাছে আল্লাহর এক কৃষক বান্দা দুপুরবেলা গিয়েছে ক্ষুধার্ত অবস্থায় ঘাস কাটার জন্য। যায় কি যায় না? যায় কি যায় না? আল্লাহর বান্দা ক্ষুধার্ত অবস্থায় ঘাস কাটার জন্য গিয়েছে। ঘাস কাটার জন্য গিয়ে আল্লাহর বান্দা ঘাস কাটতেছে, ঘাস কাটতেছে। এমন অবস্থায় আওয়াজ আসে যেন কোথা থেকে, मैं जिंदा हूं मुझे निकालो, मैं जिंदा हूं मुझे निकालो। আমি জীবিত আছি আমাকে বের করো, আমি জীবিত আছি আমাকে বের করো। আল্লাহর বান্দা মনে করলো আহারে ক্ষুধা লেগেছে, এজন্য মনে হয় আবল তাবল শুনতে পাচ্ছি। আবার ঘাস কাটে, আবার শুনতে পাই मैं जिंदा हूं मुझे निकालो, मैं जिंदा हूं मुझे निकालो। আমি জীবিত আছি আমাকে বের করো। আল্লাহর বান্দা বলে আমি শুনতে পাচ্ছি কে যেন আওয়াজ দেয়, আমি জীবিত আছি আমাকে বের করো। এবার আল্লাহর বান্দা গ্রামের মানুষগুলোকে ডেকে আনলো। গভীর মনোযোগ দেন, জীবন পরিবর্তন করার মতো ঘটনা। এ মা, এ বোন, এ আপু, গভীর মনোযোগ দাও। আল্লাহর বান্দা সবাইকে ডেকে এনেছে। কবর খনন করা হলো, কবরের বাস সরানো হলো, মাটি সরানো হলো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে আজকে আমার গায়ে কাপড় নাই, একটা চাদর আমারে দাও। আল্লাহর বান্দারা গা থেকে খুলে একটা চাদর দিল আল্লাহর বান্দিরে। চাদরটা গায়ের মধ্যে পরে নিল। এ মুসলমান, চাদরটা যখন পরে নিয়েছে, এবার আল্লাহর বান্দি কবর থেকে উঠে তরুণী এক বাড়ির মধ্যে ঢুকে গেছে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহর বান্দার পিছে পিছে গেছে। আল্লাহর বান্দি দরজাটা